इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। বছরে একবার এই মাঘী পূর্ণিমার দিনই আমাদের এই বাগানে পুজো করতে হয়, তো সেখানেই পুজো করতে যাব। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বাইরে পুজো করতে যাব, তার আগে তো ঘরে পুজো করে নিতে হবে, তাই জন্যই আগে প্রথমে ঘরের পুজো করে নিলাম। আমরা যতই ভাবি না কেন যে এটা করব ওটা করব, কিন্তু ভগবান যেটা চাইবে সেটা কিন্তু মানে হবেই। আমি মনে করি সবসময় নিজেকে ঠিক থাকতে হবে। নিজে যদি ঠিক থাকো তাহলে যে কেউ যতই রকমের প্ল্যান করুক না কেন, কেউ কিন্তু সাকসেস হতে পারবে না। এটা একটা জিনিস যে নিজে ঠিক থাকো, দেখবে সময় ঠিক মতো তোমাকে তার ফল দিবেই। তো এদিকে আমার ঘরে আর তুলসী থানে সব জায়গায় পুজো করা হয়ে গেল। বাগানের পাশেই আছে চুলিয়া মন্দির মেলা, আর ওই যে ওখানে শ্মশানও আছে কিন্তু ছোট্ট করে, তো সেখানেও আমি পুজো করতে যাব। তো চলো দেখতে থাকো। তো সাথে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের মধ্যে ভোগ, বাতাসা, দেশলাই ধূপকাঠি আর একটা কৌটোর মধ্যে দুধ। ফুল পাইনি হবে। এইদিকে বাবুও স্নান করে নিয়েছে, পাঞ্জাবি পরে নিয়েছে, আর এখন কেক খেতে ব্যস্ত আছে। দোকান থেকে এই কেকটা নিয়ে আসলো। আর তোমার দাদাভাই তো মানে কাজ নিয়ে ব্যস্ত, কাজ মানে বাড়ি এসে ওর কাজের শান্তি নেই। আর আমি এই শাড়িটা পরে পুজো করলাম, আর এই শাড়িটা পরে যাবো কিনা এখন ভাবছি। তো যাই হোক, বাবুকে এখন খাইয়ে দিই, ম্যাগি করে নিলাম। আর আমি তোমার দাদা ভাই দুজনে কিন্তু উপোস আছি। যাই বলো না কেন, আমিও যেমন আর তোমার দাদাভাইও তেমন, মানে উপোস বেশিক্ষণ থাকতে পারি না। খুব জোর হয়তো 12টা পর্যন্ত থাকতে পারি, তার উপরে কিন্তু পারি না। তো দেখো আমার পুজো টুজো করতে অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 11:30টার মতন বেজে গেছে। তো বাবুকে ওই জন্য একটা ম্যাগি করে খাইয়ে দিলাম। এখন তো মানে কোনো রান্না করা যাবে না, আজকে খাওয়া দাওয়ার প্ল্যানটা অন্য কোথাও আছে, সেটা পুরোটা দেখো অবশ্যই বুঝতে পারবে। তো এই যে 3জন আমরা এখন যাচ্ছি সেই কাঁঠাল মানে চুলিয়ামণি মেলায়। আজকের দিনটা মানে একটু অন্যরকমভাবে কাটাবো ভেবেছিলাম। মানে মা তো যাবে ওই সদুল্লাপুর, যেটা আমাদের এখানে মেন শ্মশান, সেইখানে। কারণ ওই যে দিদা মারা গেছে, তো সেইখানেই বাড়াতে হবে, তাই জন্য মারা, মাসিরা, মামারা সবাই ওখানটাতেই যাবে। তো আমার যাওয়ার ইচ্ছে ছিল না। তোমার দাদাভাই না ওইখানে সদুল্লাপুরের মেলাতে কোনো দিন যায়নি, মানে অনেক দিন আগেই গেছে। আর আমি বিয়ের আগে গেছি, বিয়ের পর মানে আমার আর যাওয়া হয়নি। তো বলতে বলতে মেলার মধ্যে ঢুকেও পড়েছি। আর এখানে গঙ্গাতে আগে পুজো করে নিব, বাগানে যাব পুজো করতে, তার আগে তো এখানে মন্দির আছে। আর দেখো প্রথমে যে শাড়িটা পরেছিলাম সেটা পরেই আসার কথা ছিল, কিন্তু দিদি এই শাড়িটা দিল, তাই আর কি এই লাল রঙের শাড়িটাই আমি পরে আসলাম। এরকম দিদি কারি বা ভাগ্যে থাকে বলো। ও না যে কোনো জিনিস নতুন নেওয়ার সময় আমাকে কিন্তু পরতে দেয়, আমি পরি, তারপরে কিন্তু ও পরে। তো যাই হোক, এখানেও টিপ নিয়ে নিলাম। এখন যাব মন্দিরে, এখানে কালী মন্দিরে পুজোটা দিয়ে দিব। আর আজকে মানে প্রচুর মেলা বসেছে, এর আগে কিন্তু অতটা মেলা বসতো না, এবার কিন্তু অনেকগুলো চরকি, তারপরে দোকান, প্রচুর দোকানও বসেছে আর গানও হচ্ছিল। তো যাই হোক, এখানেও পুজো করে নিলাম। আর এই মেলাটা কিন্তু আমি ছোটো থেকেই আসি। ছোটোবেলাতে আমাদের মানে দাদা, দিদি, তারপরে আরও বন্ধু বান্ধবী সবাই মিলে আমরা এই মেলাতে আসতাম। সেই তো তখন 5 টাকা 10 টাকা হাতে করে নিয়ে আসতাম, আর সেই 5 টাকা 10 টাকা দিয়ে পুরো মেলাটা ঘুরে যেতাম। এমনকি সাথে কোনো জিনিস আবার কিনেও নিয়ে যেতাম বাড়ি, আর সবাই আমরা হেঁটে হেঁটেই আসতাম। তো এখানে পুজো টুজো করা হয়ে গেল। এদিকে বাবুও দেখো চলে গেছে প্রণাম করতে, ওখান থেকে প্রসাদ টসাদ নিয়ে আসবে। আর ওই যে সব জায়গায় যাচ্ছে, আর এই যে জুতো খুলছে। তো এখন এখান থেকে আবার যাব আমাদের বাগান পাশেই আছে, তো সেখানেই পুজো করতে যাব। এই একদিন মানে এই মাঘী পূর্ণিমার দিন এইখানটাতে আসা হয় সবারই, তাই জন্য এই দিনে কিন্তু সবাই মানে গঙ্গা স্নান করে তোমার পিকনিকের মতনও একটা হয়ে যায় আর কি। সবাই ওই খিচুড়ি টিচুড়ি রান্না করে খায়, আর প্রচুর কিন্তু চরকিও বসেছিল। বাবুকে তো সেখান থেকে আনা মুশকিল হয়ে গেছিল, তবু কত বুঝিয়ে সুঝিয়ে আনলাম যে চলো ওইদিকে আবার আছে। এই যে দেখো বাবা কিছু পরিষ্কার করছে না, সব দিকে জঙ্গল হয়ে আছে। বাবা রে কার জমি? কার বাগান? তোমার বাবার? তোমার? এটা হচ্ছে বাবা পূজা করতো আগে এখানে, এটা গাছের মধ্যে ঠাকুর দেখতে পেয়েছিল বলে তারপর থেকে আমরা বছরে একবার করে পূজা করি।
প্রথমে কিন্তু আমাদের মানে আসার কথা ছিল না, যেহেতু কিছুদিন আগেই সরস্বতী পুজো কাটিয়ে গিয়েছিলাম জঙ্গিপুর, তো আবার ওই সেই 5-6 দিন পরে আসার কথা ছিল না। কিন্তু ওই যে বললাম, ভাগ্য আর ভগবানের ইচ্ছা, ভগবান চাইছে যাতে তুমি আসো এখানে পূজা করে যাও। কারণ এখানে মানে প্রতি বছর মা আসে পুজো করতে, কিন্তু এই বছর আসেনি, তাই জন্য হয়তো আমি মানে এসছি। মানে যাই হোক, একটা ভয়ের ব্যাপারও আছে যে এই বছরে মানে প্রত্যেক বছরেই মানে এই একদিনই পুজো করা হয়, আর সেটা যদি ফাঁকা থাকে তাহলে কতটা মানে ভয়ের ব্যাপার। সেটা তো মানে আমি যেহেতু ভগবানে বিশ্বাস করি খুবই, তাই জন্য এটা আমি খুবই মেনে চলি। তো যাই হোক, মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল, পুজো দিতে পেরে নিলাম। আর কি বলবো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই ভগবানের কাছে চাইবো, আর কিছুই না। তো দেখো, পুজো করে নিলাম। আর এদিকে বাবু তো আমার প্রচুর জঙ্গল হয়ে গেছে, তাই জন্য মানে বাবুকে ছেড়ে রাখা যাচ্ছে না, ওইদিক ওদিক চলে যাচ্ছে, আর এখানে তো প্রচুর জঙ্গল, তাই জন্য। তো আমার পুজোর পরে তোমার দাদাভাই পুজো করে নিল। ধূপকাঠি দাও, দেখিয়ে দাও। না, ওটাই কি হয়েছে? বাগানটাকে পরিচর্যা না করলে হবে? পরিচর্যা কে করবে? चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका मुंडा रे। তো যাই হোক, যেটা ইচ্ছে ছিল পুজো দেওয়া সেটা তো কমপ্লিট হলো। এবার এখান থেকে আমরা যাব সেই সদলাপুরের মেলা। এখান থেকে অনেকটাই দূর, ভেবেছি স্কুটি করেই যাব। আর দিদি অমৃতিতে দাঁড়িয়ে আছে। দিদি কিন্তু সকালবেলা মাদের সাথে যায়নি, আমাদের সাথে যাবে বলেই দিদি দাঁড়িয়ে আছে। তো এখানে যেহেতু উপোস ছিলাম, তাই জন্য লাড্ডু মানে ভোগ মুখে দিয়ে একটু জল খেয়ে নিব। জল খেয়ে দিয়ে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে পড়বো। বাড়িতে ব্যাগ আছে, ব্যাগটা নিয়েই বেরিয়ে পড়বো। আর ওইখানটাতেই মানে মারা, মাসিরা, মামারা সবাই গেছে যেহেতু, আর ওখানটাতে খিচুড়ি রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া হবে, আর সবার সাথে দেখা করাও হবে। প্রথম থেকে কিন্তু ভাবিনি যে সেই সদলাপুরের মেলা যাব, কিন্তু হঠাৎ করেই মানে ইচ্ছে হলো, তাই জন্য আর কি যাচ্ছি। আর ওখানে যে পরিমাণে ভিড় থাকে, মানে মুশকিল ব্যাপার, এত পরিমাণ ভিড় থাকে, তাই জন্য মারা অন্যদিকে যে বাগানের দিকে খিচুড়ি রান্না করে সবাই মিলে পিকনিকের মতন খায়, সেই দিকটাতেই আছে। তো স্কুটি করে যাওয়া হবে না। আর মানে আগে প্রথমে বললাম স্কুটি করে যাব, কিন্তু যেহেতু দিদি অমৃতিতে দাঁড়িয়ে আছে, তাই জন্য আমরা সবাই মিলে টোটো করেই যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে সদলাপুরের মেলার ব্লগে। তো তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো, টাটা, বাই বাই।